আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম নতুন আরও একটি সকালে। অ্যান্ড এখন বাজে হচ্ছে প্রায় সকাল কয়টা বাজে দেখেন, এখন বাজে হচ্ছে সকাল 5:42। অ্যান্ড আমি আর কি টোটালি রেডি হয়ে গেছি, কজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভোলা লালমোহন হাট। তো আপনারা সাথেই থাকুন, A to Z ব্লগ দেখতে থাকুন। বাইরে এখন অন্ধকার, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো চলেন যাওয়া যাক। তো এখন প্রায় 6টা বাজে অ্যান্ড এখন হচ্ছে যে পুরো রাত। তো আমি বের হয়ে পড়ছি ভোলার উদ্দেশ্যে। অ্যান্ড শুধু ভোলা না, ভোলা লালমোহন চর, এখানে যাচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে সুস্থভাবে পৌঁছাইতে পারি। তো আপনারা দেখতে থাকুন, বাকি কথা রাস্তাতে হবে। তো আমরা চলে আসছি প্রায় রূপসা ব্রিজের কাছাকাছি। অ্যান্ড এই তো এখনই উঠে যাবো রূপসা ব্রিজে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে আসছি রূপসা ব্রিজ। সামনে রূপসা ব্রিজ দেখা যাচ্ছে। ইয়ো ম্যান, খুবই অল্প সময়ের ভিতরে আমরা রূপসা ব্রিজ চলে আসছি। পুরো রূপসা ব্রিজ ফাঁকা, কেউ নাই রূপসা ব্রিজে। একটা লোক যাচ্ছে হেঁটে। ইয়ো ম্যান, সকালের এই ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। যদিও আমার কাশি, আরো বেশি কাশি আসতেছে ভাই, কি যে করবানি। তো রূপসা ব্রিজের টোল দিয়ে দিছি মাত্রই, অ্যান্ড গাড়ি আবার স্টার্ট করে দিছি। বাট রাস্তার কিছু কুকুর আছে, ওরা যে এত জ্বালান জ্বালাচ্ছে ভাই, দেখলেই দৌড় মারে আসতেছে কামড়াইতে। তো যাই হোক, আর কথা না বাড়াই, সোজা চলতে থাকি আমাদের ডেস্টিনেশনে। চারিদিকে কুয়াশা আর কুয়াশা ভাই। আমার গাড়ির স্পিড 107-8, তাহলে বাসের স্পিড কত? ও ভাই সাহেব। হ্যাঁ, বাস থামবে, বাট আমরা থামবো না, আমরা চলে যাব। বাস আমাকে ঠিকই আবার ধরে ফেলবে। ওর প্যাসেঞ্জার নিয়ে যে টান দিবে, ওই টান সামলানোর ক্ষমতা আমার নাই। তো আমরা রওনা দেওয়ার প্রায় 20 মিনিটের ভিতরে পৌঁছে গেছি বাগেরহাট। ষাট গম্বুজটা আমি পিছনে রেখে আসছি, যারা হচ্ছে যে সামনে। তো ভাবলাম যে মাজারটা আপনাদের দেখাই যায় একেবারে। তো এই যে আমরা চলে আসছি প্রায় বাগেরহাট, প্রায় কি আমরা বাগেরহাট ঢুকে গেছি। এই যে ডানে হচ্ছে যে আপনার ডানে হচ্ছে যে মাজার, অ্যান্ড এই পাশে পুলিশ ভাইরা দাঁড়ায় আছে, এই পাশে কুয়াশা। তো ওনারা যদি চেক করতে চাই তো ইটস ফাইন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হজরত খানজাহান আলীর মাজার, ওই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা আবার চলে যাই, কজ আমাদের ডেস্টিনেশন তো এই পর্যন্ত না, আমাদের ডেস্টিনেশন আরও অনেক দূরে। আমি পিরোজপুরে ঢুকে আবার ক্যামেরা অন করতেছি। এ দেখেন, সামনে দেখেন
কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই না। যাক, এই দেখেন আবার ওই সামনে কুয়াশা, এই দেখেন এইটুক পুরো ক্লিয়ার, বাট ওই যে সামনে, এই যে এইখান থেকে হচ্ছে যে কুয়াশায়, আবার কুয়াশায় হারিয়ে গেছি। তো আমরা মাত্র এসে আপনার এই যে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে এসে পৌঁছালাম। তো এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, তাদের ছবি আছে। তো এই তো এখানে দাঁড়ায় আর কি কিছু ফটোশ্যুট করলাম। তো বাইরে যে পরিমাণ কুয়াশা, এত কুয়াশার ভিতরে আসলে গাড়ি চালানো প্রায় অসম্ভব বলাই চলে। ওই যে এখানে আম্মু দাঁড়ায় আছে, তার কাঁধে বড় ব্যাগ, সে আর কি এইখানে ফার্স্ট টাইম। তো তার কিছু ছবি টবি তুলে দিলাম এখান থেকে। এই তো এখন আবার বের হয়ে যাব। তো দেখতে থাকুন। কিছু বলবা বলাগে? আপনারা দোয়া করবেন সবাই যেন সহি সালামতে পৌঁছাতে পারি এবং ফিরে আসতে পারি, সবার কাছে দোয়া থাকলো। ঠিক আছে। তো আমরা হচ্ছে যে মাত্র ফেরিতে উঠলাম। তো ফেরি ছেড়ে দিছে, বাট অনেক পরিমাণে হচ্ছে যে আপনার গাড়ি একটার সাথে আরেকটা একদম অ্যাটাচ করা। তো লাহারহাট ঘাটে আছি আমরা বর্তমানে, মানে লাহারহাট ঘাট থেকে ফেরি ছেড়ে দিছে, ওই পারে হচ্ছে যাবে। মহিষগুলো যদি একটু দেখেন, ঘাটে পানি খাচ্ছে। তুমি এই জায়গাতে মহিষ ক্লিয়ার দেখতে পাও? এই জায়গাতে আরো জিব্বা বের করে করে পানি খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সামনে থেকে লঞ্চ আসতেছে। আমাদের ফেরি হচ্ছে এই যে, অ্যান্ড ওই যে লঞ্চ চলে গেল। তো সকাল 9টা বাজে, এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে জেলেরা আছে, তারা ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতেছে। অ্যান্ড পাশ থেকে স্পিড বোটে করে লোক যাচ্ছে। আরও একটা স্পিড বোট আসতেছে দূর থেকে, যদি দেখায় আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বোঝাই করা করছে ফেরিতে। তো হেই, গুড মর্নিং। আমি এখন আছি ভোলাতে, অ্যান্ড এখন যাব হচ্ছে যে লালমোহনচর, যেটা হচ্ছে আরও এখান থেকে প্রায় 40-45 কিলো দূরে। আমরা আবার বের হয়ে পড়ছি লালমোহনের দিকে। আমরা আছি এখন হচ্ছে ভোলা বাজারে। তো এখান থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম। এর আগে সুযোগ পাই নাই নাস্তা করার, এই জন্য আর কি নাস্তাটা করতে পারি নাই। সেই কারণেই আমরা এখান থেকে নাস্তাটা করে নিলাম। নাস্তা করে নিয়ে আমরা আবার বের হয়ে পড়ছি। সামনে হচ্ছে গোয়িঙ্গার হাট বাজার, এর নাম শুনছেন জীবনে? গোয়িঙ্গার হাট বাজার। রাস্তা দেখছেন ভাই, একদম সুন্দর পরিষ্কার রাস্তা। ও আচ্ছা, আপনাদের তো কথার মাঝখানে মাঝখানে বলাই হয় না আমি ভোলা কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, কাদের বাসাতে যাচ্ছি। ভোলা যাচ্ছি হচ্ছে মূলত আমার খালামণিদের বাসায়। আমার খালামণির হচ্ছে যে বিয়ে। আনফর্চুনেটলি আমার খালামণি হচ্ছে আমার থেকে বয়সে ছোট। তো ওর হচ্ছে যে বিয়ে ঠিক হয়েছে, যে কারণে আমরা 2-3 দিন আগেই যাচ্ছি। গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, অনেক কিছুরই প্রোগ্রাম আছে। অ্যান্ড যেহেতু আমার একটা খালার বিয়ে হচ্ছে, সেহেতু আমরা ভাগ্নেরা যদি আগে আগে না যাই তাহলে তো হবে না। তো এই কারণেই আর কি আগে আগে বের হওয়া। দা বাইকার তন্ময়, দা বাইকার তন্ময়। তো একজন লাভ দিয়ে এসে জিজ্ঞেস করতেছে, ভাই চ্যানেলের নাম কি?
তো এতক্ষণ রাস্তা ভালো ছিল, বাট এখন এসে আবার রাস্তার অবস্থা খারাপ। এখন আগামাথায় এরকম রাস্তা না? যে লাভ নাই, আবার সামনে থেকে রোড খারাপ, কি একটা অবস্থা। এই ভাই, লালমোহন যাবো কোন দিক দিয়ে? আমার না ভাই লিটারেলি আর গাড়ি চালাতে ভালো লাগতেছে না। তো আমরা হচ্ছে দেখি মিষ্টি কিনে নিয়ে আসি। তো চলেন দেখি মিষ্টি কিনে নিয়ে আসা যাক। এদিকে আমার টাকা নাও। তো মিষ্টি কেনা শেষে আমরা বের হয়ে পড়ছি এখন, আর হয়তো অল্প কিছু সময় আমরা হচ্ছে আর কি লালমোহন হাট থেকে মিষ্টি কিনলাম, মানে লালমোহন বাজার থেকে। হয়তো লালমোহন হাট লালমোহন বাজার একই কথা। তো লালমোহন বাজার থেকে মিষ্টি কিনে এখন আছি হচ্ছে যে আপনার খালামণিদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। হুম, এডে কোন দিক কোন কেন? এডে এই তো কি অবস্থা তোর? না আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এখানে হচ্ছে দইয়ের সব বাটি বসানো হয়েছে, আর এখন এখানে হচ্ছে দই বানানোর প্রসেস।
এটা মোষের দুধ না? এই যে এই করছে এই যে গরুর দুধ গরুর দুধ মোষের দুধ এই যে আরে শালা মা মামা লাগে একটু দুধ জ্বালাও হ্যাঁ তাহলে ও জগে গরম গরম মহিষের দুধ। এখানে শ্রম মেশিনে গাছ কাটা হচ্ছে। এই যে যত দূরে চোখ যাচ্ছে সব আমাদের, অথচ আমি নিজেই জানতাম না আমাদের এত সয় সম্পত্তি। এরে আল্লাহ, সব সুপারি গাছ আর সুপারি গাছ, সব সুপারি গাছ আর সুপারি গাছ। কি একটা অবস্থা, যেদিকে তাকাবেন সব সুপারি গাছ। কখনো যদি কারো সুপারি খাইতে মন চায় বা সুপারি লাগে, চলে আসবেন, এসে সুপারি নিয়ে যাবেন, যার যত লাগে একদম। তো এখন হচ্ছে গায়ে হলুদের প্রসেসিং চলতেছে, অ্যান্ড গায়ে হলুদের পাশাপাশি মেহেদিও লাগানো হবে। মিস্টেক হবেই। এ হচ্ছে বিয়ে বাড়ির ভাইব, এদিকে আয়, বাইরে আয়। এই যে এনার হচ্ছে গায়ে হলুদ। এটা হচ্ছে যে এলাকার বিয়ের প্রথা, যে গাছরে এইভাবে বর করার পরে তারপরে হচ্ছে যে গাছ থেকে মেহেন্দি ছিটতে হয়, না হলে নাকি গাছ মারা যায়। তো এখানে হচ্ছে যে বরের স্টেজ সাজানো হচ্ছে। সিস্টেম হচ্ছে যে বর আজকে আসবে, কালকে বিয়ে শাদী একবারে করে নিয়ে তারপরে বউ নিয়ে চলে যাবে। তো এখানে হচ্ছে বরের স্টেজ প্রায় সাজানো শেষ। এই যে এই লোক সাজাইছে, অ্যান্ড এই যে ভাই আছে, মামা আছে, সবাই মিলে আর কি সাজানো হয়েছে। এখানে হচ্ছে হলুদ বাটাবাটির প্রসেসিং চলতেছে। আপনি কি ব্লগ করতেছেন? হলুদ অ্যান্ড মেহেদি বাটা হচ্ছে। ধর আমি জায়গা থেকে যাও। আজকে এর গায়ে হলো, এবার মাথা ঘুরো, এবার মাথা ঘুরো, এবার কান, এবার কান। আজকের বিয়ে আর এই কান্দছে, আর আল্লাহ এই যে। তো এখানে হচ্ছে যে রান্নার আর কি কোটা কাটার প্রসেসিং চলতেছে। এখানে হচ্ছে মুরগি কাটাকাটির কাজ চলতেছে।
তো এখানে হচ্ছে যে মুরগির রোস্ট তৈরি করা হচ্ছে। তো এখানে হচ্ছে টেবিল সব সেট করা হয়ে গেছে। অ্যান্ড আজকে হচ্ছে যে বিয়ের দিন। এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার মামা। কি অবস্থা মামা? তো এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন, একটু একটু জাতির উদ্দেশ্যে কিছু বলেন, ইউটিউবের জন্য ব্লগ হচ্ছে, বলেন সবাইকে যেন সাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে না? একদম। এখানে হচ্ছে যে সব ড্যাক চড়ানো। তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সব খাবারের ড্যাক ট্যাক রেডি করা। তো মামা যদি একটু দেখায়। তো এইখানে হচ্ছে যে খাবারের সর্বপ্রথম শুরু হয় ভাত দিয়ে, বিরিয়ানি করা হয়েছে। সেই বিরিয়ানিটা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে গরুর গোশ। এটা কি খাসি? এটা হচ্ছে যে খাসির গোশ। আর এই পাশে হচ্ছে যে এটার ঝোল, জলপাইয়ের আচার। এটা হচ্ছে যে জলপাইয়ের আচার। আর তারপরে হচ্ছে যে যদি একটু এদিকে তাকাই, তাহলে এটা হচ্ছে, এটা খাসির, তাহলে সরি, এইটা ছিল হচ্ছে গরুর গোশ অ্যান্ড এটা হচ্ছে যে খাসির গোশ। একটু মিস্টেক হয়ে গেছে। তো আপনারা খাবারের কালার দেখে বুঝতে পারতেছেন যে কতটা মজা হয়েছে। অ্যান্ড এই পাশে হচ্ছে যে মুরগির রোস্ট। যেহেতু এগুলা হচ্ছে একটু গ্রাম টাইপের, মানে গ্রাম্য বিয়ে, সেহেতু এখানে আর কি গ্রামের, এখানে হচ্ছে গ্রামের বিয়ে। তো এখানে আর কি আপনার ওইভাবে আমাদের সিটি পর্যায়ে যে খাবারগুলো, সিটি পর্যায়ে যে এই পাশেও আছে, এইখানেও গরু গোশ না, এটা এইখানেও গরু গোশ দেখতে পাচ্ছেন। তো আমাদের সিটি পর্যায়ে হয় কি একবারেই সব রান্না হয়। তো এই যে দেখতে পাচ্ছেন মামা আছে দায়িত্বে। মামা একটু হাই দিয়ে দেন। হ্যাঁ মামা হাই দিয়ে দিছে। তো যেহেতু বিয়ে, আপনারা আমাকে দেখবেন না, এটা কেমন হয়ে যায় না? তো এ হচ্ছে যে আমি, অ্যান্ড ওই পাশে তো সব খাবার টাবার আপনাদের দেখাই আসলাম। আর এ হচ্ছে আমার নানা একটু ব্যস্ত আছে বিধায় আর টাইম দিতে পারতেছে না, নানা দৌড়ের উপর আছে। অ্যান্ড এই হচ্ছে সব বড়ের লোকজন আসতেছে এখান থেকে। তো এখানে হচ্ছে যে টাকা জমা নেওয়া হচ্ছে, এটা হচ্ছে রিসিপশন। অ্যান্ড এই পাশে হচ্ছে বিয়ের গেট সাজানো। অ্যান্ড এখানে সব মুরব্বীরা আছে। অ্যান্ড এই ভিতরে হচ্ছে যে খাবারের আয়োজন করা হয়েছে। টেবিলে লোকজন বসে পড়ছে অলরেডি। একটু আমার ডাইনে পায়ে তাকাতে কিনে ওনার হাত কেটে গেছে, তারপরও এদিক ওদিক তাকানোর সময় নেই। তো এখানে হচ্ছে গায়ে হলুদের প্রসেসিং চলতেছে। তো আমরা এখন আছি হচ্ছে ভোলা লালমোহনের সব থেকে বড় মার্কেটে। এই যে জামাই দেখতেছেন, জামাই সাথে করে নিয়ে ঘোরাচ্ছে আমাদের। মোটামুটি অনেক বড় মার্কেট।
এখানে সব কিছুই আমাদের খুলনাতে যেমন বড় বাজার আছে, এটাও এরকম, মানে এক মার্কেটের ভিতরে আপনি সমস্ত সব কিছু পাবেন যা আপনার নিত্যদিনের প্রয়োজনীয় দরকার। হোক আরো 2টা টুকরো হোক। তো এখানে হচ্ছে যে ছেলে বাড়ির খাবার রান্না টান্না করা হয়েছে। মামা দিকে তাকান, মামার সেই লাগতেছে। তো এইটা হচ্ছে যে ঘাটের এন্ট্রি পয়েন্ট, অ্যান্ড এখান থেকে যদি ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে যে টিকিট কাউন্টার ঘাটের। অ্যান্ড এই পাশে হচ্ছে যে সব লঞ্চ রাখা, অ্যান্ড লঞ্চে আমার গাড়ি রাখা এই যে, আর আম্মু দাঁড়ায় আছে এখানে মাস্টারের সাথে কথা বলতেছে। তো চলেন আমরা একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। এই পাশে হচ্ছে যে অনেকগুলো স্পিড বোট রাখা আছে, ওই যে যাত্রীরা স্পিড বোটে করেও চলে যাচ্ছে। আর এই যে আমাদের লঞ্চ মাস্টার, আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। আর আমি যদি আপনাদেরকে একটু লঞ্চের ভিতরে ঢুকে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে যে সব বসার সিস্টেম। এইখানে আমি হচ্ছে এখানে আমার হেলমেট এনে রেখে দিছি, কজ এখানে নাকি পরবর্তীতে সিট পাওয়া যাবে না, এই জন্য নাকি আগে থেকে সিট বুক করে রাখতে হয়। তো এখানে হচ্ছে যে লঞ্চের নিচে সব মাছ বিক্রি করে। অনুগ্রহপূর্বক সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা সামনে দাঁড়িয়ে আছেন তারা ভিতরে ছিটে যেয়ে বসুন। এখনই লঞ্চ ছেড়ে দেওয়া হবে, সবাই ভিতরে যেয়ে বসুন, সামনের জায়গা ক্লিয়ার করুন। আমাদের হচ্ছে যে এখন লঞ্চ ছেড়ে দেওয়া হবে, এই যে নানু ভাই প্রস্তুতি নিচ্ছে। লঞ্চটা ছেড়ে দিচ্ছে, যাওয়ার থাকলে ওঠেন, কাছে ছাড়ো। আমরা হচ্ছে যে এখন লঞ্চটি ছেড়ে দেব, দিয়ে হচ্ছে আমরা লাহারহাট ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। এই যে লঞ্চ অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্যাক গিয়ারে নেওয়া হচ্ছে এখন। কিচ্ছু নাই, ঘোর অন্ধকার মাঠে, সেখানে একজন আছেন সাহায্যকারী, একজন হবেন সুপারিশকারী। তো মাত্র মুড়ি খাওয়া শেষ করলাম, এই যে ভিতরে ভাই আছে পাইলট হিসেবে, এখন পাইলট সুইচ হবে, পাইলট আর কি আমি হয়ে যাবো, অ্যান্ড ভাই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে। অ্যান্ড আমরা আছি হচ্ছে মিডল অফ দ্য সিতে, সি না এটা হচ্ছে যে নদী, কিন্তু সাগরের মতো অনেক বড় নদী, তেঁতুলিয়া নদী এটা। আপনারা দেখতে পাচ্ছেন সে এখন নাবিক। তো আমরা হচ্ছে যে মাত্র এখান থেকে কেক খাইলাম একটা, অ্যান্ড হচ্ছে দুধ চা খাইলাম। এখন পালা হচ্ছে যে ডিম পাউরুটির। তো এখানে হচ্ছে সেই ডিম পাউরুটির তৈরির প্রসেসিং চলতেছে। ডিম পাউরুটিটা হচ্ছে যে আমাদের নিউ মার্কেটে অনেক বেশি চলে, অ্যান্ড এখানে দেখতেছি ঘাটেও অনেক চলে। তো প্রায় খাই, তো ঘাটেরটা কেমন আর কি খেয়ে উপলব্ধি করি। তো এখানে হচ্ছে আম্মু দাঁড়ায় আছে,
আর ওইখানে হচ্ছে যে আমার এক মামা চা রুটি খাচ্ছে। মামা অনেক সুন্দর মনের মানুষ, মামার মনও যেমন ভালো, মামা দেখতেও সেমন ভালো। অ্যান্ড এই তো এখানে হচ্ছে যে সেই লঞ্চ, আমরা আছি নিচতলায় বর্তমানে, কারণ নিচতলায় হচ্ছে হোটেল। তো আমরা হচ্ছে মাত্র লাহারহাট লঞ্চ ঘাটে এসে পৌঁছাইছি। আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ায় ব্লগটি এখানেই শেষ করে দিতে হয়। ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।